তুলসীর মালা কেন পরবেন একটা একটা করে যুক্তিগুলো নিয়ে নিন। সামনে তুলসী আছে, আপনাদের ছোট ছোট তত্ত্বগুলো বলে দেবো, মন দিয়ে শুনবেন। তুলসীর মালা আপনারা পরবেন কেন মায়েরা? বলছে আপনি ভগবানের মন্দিরে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস ভোগের মধ্যে না দিলে ভগবান খাওয়া তো দূরের কথা, একবারের জন্য তাকায় না। ওই জিনিসটা কি? জোরে বলবেন, একটু জোরে বলবেন। যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার দুটো হতে পারে, আমি দেখতে পাই আস্তে। যে ঘুমাবে তার দিকে চোখ তো আমার আগেই যাবে। তারপর ক্যামেরা তো দুটো আছে, একবার আপনাদের কমিটি থেকে আর মা মনসা চ্যানেল, যার থেকে আপনারা, যার কৃপাতে আপনারা এত গানগুলো শুনতে পাচ্ছেন। এই চ্যানেলটার জন্য মা মনসা চ্যানেল প্রদীপ পাল সার্চ করলে নতুন নতুন গান আপনারা শুনতে পাচ্ছেন। এই জন্য বলে রাখি, তুলসীর মালা পরবেন কেন মা? আপনি যত সুন্দরী হোক না কেন, আপনার যত টাকা থাক না কেন, তুলসীর মালা যদি গলায় না থাকে, আপনার দেহটা কোনোদিন গোবিন্দের সেবায় লাগবে না। হরে কৃষ্ণ। একটা একটা করে শুনবেন যে যেখানে বসে আছেন। তুলসীর মালা পরবেন কেন বুঝিয়ে দিই। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না। জোরে বলুন হ্যাঁ না না। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না। বেড়া না দিলে কি হবে? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে এখানে তত্ত্ব কি বলল? গুরুদেব আমাদের কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে। দেহের মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রচনা হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। এই জন্য তুলসীর মালা পরবেন। আর তুলসীর মালা কেন পরবেন খুব ভালো করে জেনে নিন। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন প্রদীপ পালের কাছ থেকে শুনবেন। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। আমরা 7 জন বন্ধু এবং বান্ধবী ইংলিশে এমএ করেছিলাম, বিএড করেছিলাম। কিন্তু এখন 6 জন স্কুলের শিক্ষক, আমি কিন্তু নই। ওরা আমাকে ঠাট্টা করে আগে ফোন করে বলতো, প্রদীপ আমরা তো সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? তখন আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার। এখন তারা আমাকে ফোন করে বলে, প্রদীপ আজকে ইউটিউবে ফেসবুকে তো শুধু তোকেই দেখতে পাচ্ছি। আমি বললাম আমাকে নয়, গোবিন্দের কৃপাতে। ওরা আমাকে এখন বলে, ভগবানের কাছে প্রার্থনা কর পরের জন্মে আর শিক্ষক হব না, যেন কীর্তনীয় হয়ে জন্ম নিতে পারে। আমি বললাম হবে। বলে দিই আপনাদের, ওরা বলে একটা স্কুলের শিক্ষক হলে তোকে এক এলাকার লোক চিনত, আর তুই এমন শিক্ষক হলি মানুষের হৃদয়ে হৃদয়ে গেঁথে। তবে আমার বাবার অবদান আছে আর আমার মায়ের অবদান আছে। পৃথিবীতে ভগবান কৃষ্ণকে ভজন করো আর না করো, দুটো জীবন্ত দেবতাকে ঘরে আগে ভজন করো। এই দুটো দেবতাকে যদি ভজন করতে না পারেন, তাহলে কৃষ্ণ ভজন আপনার বৃথা হয়ে যাবে। আমি যখন প্রথম কীর্তন শিখতাম, যে কোনো গল্প শিখতাম, তত্ত্ব শিখতাম, আমার বাবা মাকে সামনে রাখতাম। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, মা ছিল খুব সরল। বাবাকে যখন কোনো তত্ত্ব কথা শোনাতাম, বাবা বলতো, এই দেখ এই জায়গায় ভুল করে ফেললি, ঠিক কর, ভাষা ঠিক হলো না। বাবা কারেকশন করে দিত। আর মা যখন শুনতো, খুব সরল মা বুঝতে পেরেছো? বলে হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি যদি বুঝে নাও তাহলে জগৎ আর কেউ ফাঁকি থাকবে না, সবাই বুঝে যাবে। এই দুটো আমার শিক্ষক, ছাত্র আমি পড়াতাম, মানে আমি শিখেছি। বাবা বলেছিল আমাকে, প্রদীপ আমি ডাক্তারি করলাম চিরকাল, তত্ত্ব বুঝলাম না, তবে একটা জিনিস বুঝলাম, কি বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তখন তেতো ওষুধে মিষ্টি চিনি ভিজিয়ে দিলে ও ওষুধটা খেয়ে নেয়। সেরকম তত্ত্ব কথা বলবি, তার সঙ্গে বাস্তব মেশাবি, দেখবি মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এই জন্য আমি যতগুলো কথা বলবো, প্রত্যেকটি কথা শুনতে নারকেলের মতো, কিন্তু শক্ত, কিন্তু ভেতরে ভেতরে শ্বাস জল ভরা আছে। একটু আপনাদের বলি দিই, তুলসীর মালার কথাটা বলার পরে ওই তত্ত্বটা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বলছে যে তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ রাস্তা দিয়ে চলে গেলে 1000 দিকে বজ্রপাত হয়, ভক্তের মাথায় কোনো
এটা এটা শুনে তো আপনারা হাত ওঠালেন, কিন্তু গত কয়েকদিন আগে আমি মালদা জেলা থেকে 60 কিলোমিটার দূরে কাঠিয়ার জেলাতে ছিলাম। ওখানে কীর্তন করার পর একটা 25 বছরের ছেলে আমার বাসাতে এসে প্রশ্ন করলো, প্রদীপ বাবু যদি কিছু অভয় দেন আমি একটা কথা বলবো। বলে বলো। আপনি তো সব আসরেই বলছেন যে তুলসীর মালা পরলে মাথায় পাঁচ পড়ে না, আমি তো ওটা উল্টো দেখছি। বললাম বুঝলাম না। বলছে আমাদের গ্রামে পাশের বাড়িতে একটা লোক মোটা মোটা 3টে মালা তুলসীর মালা পড়েছে, কারো মাথায় পাঁচ পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। আমি বললাম, আমি উত্তর কি দেবো, আমি তো চুপ করে গেলাম। আমি বললাম ভাই এটা তো বিজ্ঞান বলছে, তবে তোমাকে বুঝিয়ে দিই, ও মোটা মোটা মালা পড়েছে, ওর বাজ পড়েছে কেন? ওকে বললাম তোমার বাড়িতে গাভী আছে না তুমি দুধ কিনে খাও? বলছে দুধ কিনে খাই। আচ্ছা দুধ কিনে খাও, কোনো গোয়ালার কাছ থেকে 1 কেজি দুধ নিয়েছো, যদি 700 গ্রাম জল থাকে, দুধে সর ওঠে? জোরে বলুন মায়েরা, ওঠে? সর ওঠে? দুধে মাখন ওঠে? তাহলে যে তুলসীর মালা মোটা মোটা 3টে পড়েছে আর ভেতরে ভেতরে খারাপ কাজ করে বেড়াচ্ছে, ওর মাথাতে পড়বে না তো কি অন্য লোকের মাথায়? এই জন্য শুধু তুলসীর মালা পরলে হবে না, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, জামা কাপড় কিনতে পাওয়া যায়, পরলেই কি বৈষ্ণব হওয়া যায়? আগে ভেতরটাকে পরিবর্তন করতে হবে। তবে হ্যাঁ, তুলসীর মালা হলো মাস্টার। প্রশ্ন করবেন কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে থেকে 2টো পেয়ারা ঝুলছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নাই। যখনই পেয়ারাটা তুলতে গেলেন, মালা যেন বলতে চাইলো কি করছিস, তোর গলায় মালা, এখানে তিলক, পাছে লোকে কিছু বলে আপনি থমকে দাঁড়াবেন, মালা হলো মাস্টার। তবে একটা নিবেদন আপনাদের কাছে, তুলসীর মালা যারা পরবেন তাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি ভাইয়ের কাছে, প্রত্যেকটি দাদার কাছে, আমার প্রত্যেকটি বাবার কাছে, তুলসীর মালা যারা পরবেন তবে নিরামিষ খাবেন। আপনি মালা পরবেন না তবু আচ্ছা, মালাকে অপমান করবেন না। আপনারা মালা পরে কিন্তু নিরামিষ খাবেন। এই কথাটি এক জায়গাতে বলেছি, একটি ছেলে কীর্তনে শেষে এসে বলছে, প্রদীপ বাবু এখন মালা, তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কিরকম? বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। আমরা বুঝলাম না। বলছে খোলাও যায় পরাও যায়। আমি বললাম বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, আমাদের বাড়ির সব দলে দলে যাচ্ছে, আমি পাচ্ছি না, প্যাঁচ খুলে দিল। আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। আমরা ওই প্যাঁচ লাগা পড়া করলে তুমি প্যাঁচেই পড়ে যাবে। তবে মায়েরা, সতী নারী যারা হয়, আস্তে আস্তে সতী নারী যারা হয় তারা স্বামীর মঙ্গল কামনা করে। আচ্ছা রাজা চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল জোরে বলুন, একটু জোরে বলুন। আমি যে কিছুক্ষণ আগে রাজা চন্দ্রধ্বজের কথা বললাম, কালিয়নাগ যে হলো, তার কটা স্ত্রী ছিল? যাকে এত ভিড়ের মধ্যে যে আপনার মনে রেখেছেন, আপনাদের প্রণাম জানাই। আচ্ছা মায়েরা, তারা দুটো স্ত্রী সতী নারী ছিল, কেন বৈষ্ণবের চরণ ধ্বজল পান করলো। এখন প্রশ্ন হবে, সতী নারী কটা পতি জোরে বলুন? সতী নারীর কটা পতি? ও দিদি, সতী নারীর কটা পতি দেখান, আঙুল করে দেখান। আমার দাদারা, আমার বাবারা, আমি কিন্তু সবার দিকে তাকাচ্ছি। একজন বাবা এরকম দেখিয়েছে, একজন দাদা এরকম দিয়ে, মায়েরা কেউ। আমি পেছন দিকে দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদের। সতী নারীর কটা পতি জোরে বলুন? এখন আর ভয়ে কেউ তুলছে না যদি গন্ডগোল হয়। সতী নারীর 5টা পতি, একটা একটা করে জানবেন। সতী নারীর 5টা পতি। যে দাদারা, যে মায়েরা আমার কীর্তন শুনে প্রত্যেক দিন, তারা বুঝতে পারছে সতী নারীর 5টা পতি কে কে। স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর নিজ পতি একটা, আর পরম পতি একটা। তবে সতী নারী কাকে বলে জেনে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে মেয়েটি তার স্বামীর পা ছুঁয়ে ভক্তি ভরে প্রণাম করে, সে হলো সতী নারী। 99% বাদ। আমার ভাইগুলো বলছে 100% বাদ। সকালবেলায় ঘুম থেকে উঠে যে, এই দেখুন, এই দেখুন, আপনারা তো শহর বাজারের মায়েরা আছেন, উত্তর 24 পরগনাতে, গ্রামেরও আছেন। কালকে যেখানে গাইছিলাম পুরো গ্রাম বাংলা, একেবারে ঝাড়িখণ্ডের মুখে গাইছিলাম, নদীর ধারে 10-12 হাজার লোক নদীর ধারে বসে আছে।
তো যেই না বললাম যে সতী নারী তারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, যারা একটি মেয়ের সামনে এসে বললো দাদা কিছু মনে করবেন না, প্রণাম আমি করবো না। বলে কেন? মাইক বাজছে না, পেছন দিকে মাইক সাউন্ড কেন ভাই? আমার এইটাই প্রশ্ন, কেন ভাই? আমি যখন এলাম তখন তোমার সাউন্ড গন্ডগোল হলো কেন? আমার এইটাই প্রশ্ন। কমিটি দেখতে পাচ্ছে সবই, যে আমি যখন থেকে উঠলাম তখন পেছনে শুনতে পাচ্ছে না, নাহলে ওরা শুনতে পাচ্ছে না, নাহলে কম পাচ্ছে, নাহলে আমরা পাচ্ছি না, এটা কেন হবে? আপনি সবাইকে সমান দেবেন, ওদিকে বক্সগুলো তো বাজছে না একটাও, হয়তো শুনতে পাচ্ছে না, দাঁড়িয়ে আছে কষ্ট করে। ওদের ব্যবস্থা নিন, একজন দুজনকে পাশাপাশি পাঠিয়ে দিন যেন শুনতে পাই, কোথায় কে শুনতে পাচ্ছে না, এটা আপনার দায়িত্ব। কিন্তু মাইকম্যান সবসময় দু তিনটে লোক আমাদের ওদিকে যে মাইক বাজায় না, যিনি মাইকম্যান তিনি কানে একটা মেশিন নিয়ে চুপচাপ বসে গেল, একবার নড়বেন ওখান থেকে। আর তিন চারজন ছেলেকে দলের চারিদিকে ঘোরাতে লাগলো, কেন? ওখান থেকে হ্যালো করবি, এখানে কম হচ্ছে, এখানে বেশি হচ্ছে। একবার মাইকম্যান সচেষ্ট থাকবে, কেন? তার উপরেই কীর্তন। কিন্তু 365 দিনের মধ্যে 320 দিন আমার গান, প্রত্যেক দিন গান, আর এরকম ভক্তের সম্মুখীন হতে হয়, আর গলার এরকম চাপ পড়ে। এই যদি একদিন নষ্ট হয়ে যায়, তারপর দিন নিতাই গৌর হরি বলবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা কাল সকাল, মেয়েটি এসে বলল দাদা প্রণাম করব না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব। ও ঠিক বলে নাই। আমি বললাম দিদি আপনি যা করবেন করবেন, তবে আপনাদের করে বলে যাই যারা কীর্তন শুনতে এসছেন, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো সব ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম। ঠিক বলি নাই? তবে এবার বলি, তত্ত্ব বলবো কিন্তু নারকেলের মতো, ভেতরে কিন্তু তত্ত্ব আছে, শ্বাস জল। আপনার স্বামী আপনার কে হয়? জোরে বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? এটা তো অবশ্যই হয়। গুরু হয়। অন্য জায়গাতে তাও বলে হ্যাঁ, আর এখানে গুরু হয়। একজন আগে খুঁজছে, বল তুই বল, তুই বল, আমি কেন? না হয় না, স্বামী গুরু হয় না? আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না এখানে কি। আচ্ছা মায়েরা, স্বামী গুরু হয় না? না হ্যাঁ বলবেন। স্বামী দেবতা হয়, পতি দেবতা, জোরে বলুন। আচ্ছা আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা হয় না? বাবা বলবে কি? আচ্ছা আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয় না। এই জন্য যারা কীর্তন শোনেন না তারা তত্ত্ব জানেন না। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। এ কথা আমি বলি নাই। নিমাই যখন সন্ন্যাস নিল, বয়স ছিল 24 বছর। যে মেয়েটাকে বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়া, ও তো সাপে কেটে মরে গেল। তারপর যে মেয়েটাকে বিয়ে করলো ওর নাম বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের বয়স যখন 24, বিষ্ণুপ্রিয়ার বয়স 14। বইটার নাম কি? বইটার নাম কি? জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা বইপত্র পড়াশোনা করেন, এখানে জ্ঞানীজন এসছেন, আমি যে বই থেকে কথাগুলো বলছি, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। বিষ্ণুপ্রিয়ার বয়স 14, স্বামীর বয়স কত? জেনে বলুন কত? 24। কত বড় ছোট বড়? 10 বছর। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল বিষ্ণুপ্রিয়া, সেই দিন থেকে ভোর 4টেই গঙ্গাতে গিয়ে স্নান করল। স্নান করে শীতের রাত্রিতে স্নান করে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বয়স কত বললাম? মেয়েটা বয়স কত বললাম? জেনে বলুন, একটু জেনে বলুন। যে মেয়েটার বয়স 14 আপনার বাড়িতে, সেই মেয়েটা ক্লাস 9-এ পড়া উচিত। পৃথিবীর ইতিহাসে কেন বিষ্ণুপ্রিয়ার নামটা উজ্জ্বল হয়ে গেল? পৃথিবীর ইতিহাসে কেন বিষ্ণুপ্রিয়ার নামটা স্বর্ণাক্ষরে রাখা রইল? আপনার 25 বছরের মেয়ে স্বামী ভক্তি শিখলেন না, আর 14 বছরের মেয়েটা স্বামী ভক্তি শিখিয়ে দিল। তত্ত্বগুলো শুনবেন, প্রেমের তত্ত্ব। বিষ্ণুপ্রিয়া ভোর 4টে স্নান করে থরথর করে কাঁপতো, ভিজে কাপড়ে সন্ধে পর্যন্ত হরিনাম করত। পাশের বাড়ির মেয়েরা বলতো প্রিয়া তুই মরে যাবি, এই কম বয়সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে দিদি গো,
আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে স্ত্রীকে তার পেছনে সাহায্য করতে হয়, নইলে স্বামী যে কৃষ্ণের কৃপা পায়। আমার স্বামী 24 বছর বয়সে জগতের মানুষকে উদ্ধার করিবে সন্ন্যাস নিয়ে চলে গেল। আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কৃষ্ণের কৃপা হবে। কত প্রেমের কথা দেখুন মায়েরা। বিষ্ণুপ্রিয়াকে একটা মেয়ে জিজ্ঞেস করছে, তুই তো 14 বছর বয়স, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম করিস, খাস কি? না খেয়ে যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি গো, তোমরা 3 বার খাও, দিনের মাথায় 4 বার খাও, আমি 1 বার খাই। বলে কখন খাস? ভোর 4টে থেকে সন্ধ্যে পর্যন্ত একটা করে ধান নি আর খুঁটে খুঁটে হরে কৃষ্ণ নাম করি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল একবার গঙ্গা থেকে জল এনে সন্ধ্যাবেলায় সেদ্ধ করে খাই, তারই নাম বিষ্ণুপ্রিয়া। এইবার শুনবেন, নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা যে পাগলিনী। বিষ্ণুপ্রিয়াও কেঁদে কেঁদে পাগলিনী। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে তার স্ত্রীর মুখ দেখতে পারে না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাই আমাকে দেখতে আসবে, আমার মা, নবদ্বীপের মেয়েরা, কিন্তু একজন যেন দেখতে না আসে, আমার বিষ্ণুপ্রিয়া। সে যদি আমায় একবার দেখে দেয় তবে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। মায়েরা, সচিমাতা চলে যায়, বিষ্ণুপ্রিয়া আছা রেখে কেঁদে কেঁদে মরে। প্রভু হে, তুমি সবাইকে ডাকলে আমায় ডাকলে না। এদিকে সবাইকে ডাকলে আমায় ডাকলে না। একবারে শব্দ করবেন না, খালি হৃদয়ে গেঁথে নিন, কত দামি কথা। চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পদে, আমায় ডাকলে না। কিন্তু আমি বুঝতে পেরেছি, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। সেই বিরহের বোঝা নিয়ে ভক্ত যদি ভগবানের চরণ প্রান্তে গিয়ে দাঁড়ায়, তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার দাস হয়ে যায়। মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু প্রমাণ দেখুন। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, প্রভু তাকে দেখা দিল না বলে। নবদ্বীপের মেয়েরা গৌর দেখতে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে, চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, দিদি গো, আমায় ভাগ্যহীনা বলো না, আমার মতো ভাগ্যবতী আছে কজন? তুই ভাগ্যবতী? বলে হ্যাঁ। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে যায়। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গেল, অহল্যা তো রামের কাছে গেল। আমি যদি ঠিক মতো স্বামীকে ডেকেছি, একদিন আসবে। মায়েরা, অনেক শাস্ত্র শুনছেন, অনেক কীর্তন শুনছেন, একটা জিনিস জেনে নিন খুব ভালো করে, যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে একবার আসেনি, আপনারা জানেন। কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ বলছে একবার এসেছিল। কখন? একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার দরজাতে নিমাই ধাক্কা দিয়েছিল। প্রিয়া, 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 প্রিয়া। কে? অনুভব করবেন কথাগুলো। প্রিয়া কে? আমি। তুমি কে? আমি এসেছি। এইদিকে দেখুন, এই যে আমি এসেছি। তুমি কে? আমি তোমার পতি দেবতা। মায়েরা, আপনারা হলে কি করতেন? বহুদিন পরে স্বামী এলে আপনার দরজাটা খুলে দিতেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি করলো দেখুন, দরজাটা খুললো, মাথার কাপড়টাকে নিয়ে একবারও তাকাচ্ছে না নিমাইয়ের দিকে। নিমাই বলছে, প্রিয়া
আমার দিকে তাকাবে না? না। তোমার অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে তোমার রাগ হয়েছে? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না, তোমার অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। সঙ্গে সঙ্গে নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি জগতে হয়, প্রত্যেকটা পতি গোবিন্দ চরণ পায়। তুমি কিছু চাইবে না? না। কেন চাইবে না? স্বামী, ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? চাইবো, দেবে কি? এখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। বহুদিন ধরে আপনারা কীর্তন শুনছেন। বাবা, আপনারা সবাই জানেন নিমাই 48 বছর বয়সে ওই জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেছিল। আপনাদের মনে একবারও প্রশ্ন জাগে না যে বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হয়? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু খরম যুগল নিয়ে নবদ্বীপের গৌর মন্দিরে গৌর গৌর বলতে বলতে বিলীন হয়ে গেছে। যেদিন সন্ন্যাস নেবে নিমাই, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি কি আমার বাবা নও? তুমি তো আমার বাবা, তুমি তোমার ভাই, তুমি তোমার গুরু, তুমি তোমার বন্ধু, তুমি তোমার সব। নিমাই বলেছিল, প্রিয়া আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত। আমি সনাতন মিশ্রের কন্যা, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয় কখন জেনে নিন। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। কি? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ওরে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অবতীরপতি। পিণ্ডদানে পুত্র সম, অবতীরপতি। পিণ্ডদানে পুত্র সম, অবতীরপতি। পিণ্ডদানে পুত্র সম, জগতি জগতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবার অধিকার তার স্বামীর থাকে। স্বামী তখন ছেলের মতো অংশগ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম, অবতীরপতি। পিণ্ডদানে পুত্র সময় গতি গতি। উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। ও যে রোগে দেয় সুধ সম, বিপদে ভাতা। পুত্র পতি পিতা। পুত্র পতি পিতা। পুত্র পতি পিতা। ভাইরা, আপনারা কারা কারা সেজেছেন সাহস থাকলে হাত তুলে দেখাবেন। আমি যখন কীর্তন এইদিকে আমি যখন কীর্তন করতে আসছিলাম, কিছু মনে করবেন না, অনেক বাড়িতে আমাদের বাসা হয়, তো বিয়ে বাড়িতে মেয়েরা যায় তার সাজ আলাদা হয়, আবার কীর্তনের আসর আসে তখন সাজ আলাদা হয়। অনেক বাড়িতে দেখবেন কীর্তন শুনতে যাচ্ছে, আমি যখন তাকিয়ে দেখি ওরা কি করছে, 2-4 জন এই দিকে তাকাবেন। আবার দেখবেন না লক্ষ্মী নারায়ণকে বলছে নারায়ণ, আর নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী, এত সুন্দর বাড়িটা দিলাম পছন্দ হলো না, চুনকাম করতে শুরু করেছি। ভেতরে যদি নোনা লেগে যায় চুনকাম করে কোনো লাভ আছে? তা আপনাদের কাছে নিবেদন রইল, একটা একটা করে শুনবেন। লক্ষ্মী বলল, প্রভু যে শরীর, যে জ্বালাই পড়লাম আমি,
এই উত্তর 24 পরগনা প্রথম এলাম না, আপনার বিশ্বাস করবেন না, শান্তিভাবে কীর্তন করার সুযোগ পেলাম না। প্রথম থেকে ঝঞ্ঝট শুরু হলো। একটা যে শান্তির পরিবেশ তৈরি হয় না, সেটা কিন্তু পরিবেশটা তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না আপনারা সবই তো বুঝতে পারছেন। তো আপনাদেরকে বলে রাখি একটু, তো সাজবেন আপনারা। নারায়ণ বলছে লক্ষ্মী যতই ও সাজুক না কেন, আমি যে চামড়াটা রংটা দিয়েছি ধুইয়ে দিলে ওইটাই রয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন, সাজতে যদি হয় মা, তবে সংসারে কিছু নিয়ম করতে হবে। এগুলো করলে আপনি সাজলে যে চেহারাটা হবে, ওই সাজে আরো সুন্দর চেহারা হবে। আজকে অগণিত ভক্ত শ্রোতা কীর্তন শুনতে আসে কেন? তত্ত্ব জানবার জন্য, জীবনটাকে সুন্দর করবার জন্য। এই জন্য আপনাদের একটা একটা করে বলবো, আপনার মন দিয়ে শুনবেন। একাদশী করবেন, অমাবস্যা পূর্ণিমা করবেন। দেখবেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 7টা বার 7 জনের আছে। কিন্তু হরির বার কোন দিন? ভগবানের বার কোন দিন? যেদিনটা একাদশীর দিন, ওইটা হচ্ছে ভগবানের বার। আচ্ছা, কালকে উত্থান একাদশী গেছে, একটু হাত তুলে দিন তো, কারা কারা একাদশী করেছিলেন? ও, এই জন্য বুঝতে পারছি একাদশী না। পেছন দিকে একবার তুলুন তো, কারা কারা একাদশী করেছিলেন? এই জন্য বুঝতে পারছি একাদশী করেছিল বলেই পাক্কা হয়ে বসে আছে। আর যারা একাদশী করে নাই, উল্টো পাল্টা খেয়েছে, তাদের শরীরে বলছে চল এবার ঘুমাবি না। আর যারা একাদশী করেছে, দেহ মন শান্ত হয়েছে গোবিন্দকে দেবার জন্য। 12 মাসে 24টা একাদশী হয়। যদি কেউ পারেন তো খুব ভালো, না পারলে সবার কাছে নিবেদন রইল 4টে একাদশী অবশ্যই করবেন। কি কি? সায়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14, বুড়ি রাত, এই নিয়ে কালকাট। দেখবেন এমন মেয়ে আছে সোনার মালা পরে, তার ফাঁকে তুলসীর মালা পরে, সিঁদুরটা নেয়, হাতে শাখা নোয়া থাকে, সে রাস্তা দিয়ে যায় মাথায় কাপড় দিয়ে। আর এমন মেয়ে আছে সিঁদুরও নাই, মালা নাই, খালি সোনার মালা ঝুলছে। দুজনকে পাশাপাশি দাঁড়ান, দেখবেন কোন মেয়েটাকে সুন্দর লাগে। আমরা এইটাই বুঝি না, এই জন্য আমাদের অধঃপতন শুরু হয়েছে। আজকে আমরা পাশ্চাত্য দেশকে আমরা নকল করতে গিয়ে এমন একটা পজিশনে পৌঁছে গেছি, আমাদের সনাতন ধর্মটাকে আমরা নষ্ট করতে চলেছি। এই জন্য 4টে একাদশী, শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে শয়ন একাদশী, উত্থান একাদশী, ভৈমা একাদশী আর পার্শ্ব একাদশী, 4টে একাদশী করবেন। না পারলে বুড়োর 14, বুড়ি রাত। বুড়োকে বাবা শিব, শিব চতুর্দশী। আর এটা যদি না পারেন তাহলে বুড়ি রাত, বুড়িকে দুর্গা, দুর্গার অষ্টমী করবেন। আর না পারলে, এটা যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? ভগীরথা এনে গঙ্গাতে ডুবে মরতে বলে নাই, স্নান করতে বলেছে। ও মায়েরা, আপনার সবাই উত্তর 24 পরগনার মানুষ গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, কিন্তু গঙ্গা স্নানের নিয়ম আছে। কিন্তু এই নিয়মগুলো আসরে দাঁড়িয়ে দেখে নিতে হবে। আর আমি যেভাবে করব, আজ আপনাদের প্র্যাকটিক্যাল করে নিতে হবে। আমি যেভাবে দেখাবো, আপনাদের প্র্যাকটিক্যাল দেখে নিতে হবে। পেছনে যারা আছেন, সাইডে যারা আছেন, সোজা যারা আছেন, দেখে নিন। মা গঙ্গাতে স্নান করতে গেলে প্রথমে সাবান মাখতে নাই, তেল মাখতে নাই, রুখু স্নান করতে হয়। প্রশ্ন করবেন কেন? মা গঙ্গাতে তেল ভাসাতে নাই, মা গঙ্গাতে সাবানের ফেনা দিতে নাই। মা পবিত্র, তাকে নোংরা করতে নাই। এই জন্য মা গঙ্গার পারে যাবেন, প্রথমে কি শাস্ত্র বলল? দর্শন, মানে মাকে চারিদিকে একবার তাকিয়ে দেখে নেবেন, দর্শন। তারপরে কি? মাকে, মা গঙ্গাকে প্রণাম, মাথাটা নিচু করে প্রণাম, চোখ মুজবেন। তারপরে কি? শ্রবণ, মানে মা গঙ্গার যে কলকল তান, ওটা শ্রবণ করবেন। তারপর কি করবেন? জলে নামবেন না, ওই সিঁড়ি থেকে বা পাড় থেকে জলটাকে স্পর্শন, স্পর্শন, স্পর্শন মানে হাতে নেবেন। তারপর কি করবেন? চুম্বন, 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 চুম্বন। তারপরে কি করবেন? শিরে ধারণ, শিরে ধারণ। তারপর জলে নামবেন, জলটাকে আলিঙ্গন, আলিঙ্গন। তারপর কি? স্নান। অনেকে ভাবছে একবারও হয় নাই,
সবগুলোই ভুল করে ফেলেছি। না না, এ এ গঙ্গার পাড়ে তো বহু মানুষ বাস করে, খালি সাবান আর তেল মেখে যাচ্ছে, ওদের কিছু হচ্ছে? গঙ্গা জলে কত জীবজন্তু ভেসে বেড়াচ্ছে, ওদের কোনদিন উদ্ধার হলো? নিয়মে করতে হবে, আইনে করতে হবে আপনার জীবন। আরেকবার বলে দেবো নাকি? আরেকবার বলে দেবো। এইদিকে গঙ্গার পাড়ে যাবেন, প্রথমে মাকে কি করবেন জোরে বলুন? প্রণাম। তারপরে কি করবেন? তারপরে কি করবেন? এই প্রথমে দর্শন, তারপর প্রণাম, তারপর শ্রবণ, তারপর জলটাকে স্পর্শন, তারপরে চুম্বন, তারপরে শিরে ধারণ, তারপরে আলিঙ্গন, তারপরে স্নান। তবে গঙ্গাতে স্নান করতে গেলে তিনটে জিনিস আপনারা নিয়ে যাবেন। যে যেখানে বসে আছেন, আগামীতে গঙ্গায় স্নান করতে গেলে তিনটে জিনিস নিয়ে যাবেন। কি কি? একটা ঘিয়ের প্রদীপ, তিনটি বেলপাতা, কয়েকটি তুলসী পাতা। প্রশ্ন করবেন কেন? যুক্তি আছে, কীর্তন এমন একটা জিনিস, শিক্ষা আছে। আজ আপনার যাত্রা শুনতে আসেননি, নাটক শুনতে আসেননি, আজ আপনার লীলা শুনতে এসছেন, তত্ত্ব শুনতে এসছেন। একটু শুনে নিন কেন আপনারা তুলসী পাতা নিয়ে যাবেন। ওই তুলসী পাতাগুলো গঙ্গা জলে ভাসিয়ে বলবেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। একবারে গঙ্গা আপনার তুলসী পাতা স্বয়ং ভগবানের চরণে পৌঁছে দিবে। আপনি বেল পাতা দিয়ে বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেল পাতা শিবের চরণে চলে যাবে। আপনি আপনি ঘিয়ের প্রদীপটা দিবেন ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়। আপনি ব্রহ্মার নামে দেবেন, ওটা ব্রহ্মার কাছে চলে যাবে। এই নিয়মগুলো করবেন। সাজতে যদি হয় তবে কেমন ভাবে সাজবেন? স্মৃতিতে সিঁদুর নিতে হবে, মায়েদের স্মৃতিতে সিঁদুর নিতে হয়। আর যদি কাউকে সাজতে হয় তবে দাস হয়ে সাজতে হবে। যদি কেউ ভগবানের দাস হতে পেরেছে তবে ভগবান তার আপন হয়ে গেছে। এ জগতে দাস হয়ে সেবা করেছিল কে? রাম ভক্ত হনুমান। যখন সীতাকে উদ্ধার করলো, সীতা তখন হনুমানকে বলল, ওরে সীতা, তুই যখন আমায় উদ্ধার করলি, এই দেখ তোকে মতির মালা দিলাম, এই মতির মালা তুই যতন করে রেখে দি, যতন করে রেখে দি। ওরে হনুমান, আমাকে যখন মা বলে ডেকেছিস, আমি মা হয়ে তোকে এই মতির মালাটা দিলাম। হনুমান মতির মালাটা নিয়ে কি করলো জানো মা? এই দিয়ে তাকাবেন। মতির মালাটা নিয়ে প্রথমে মাথাতে ঠেকালো, তারপর কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, তারপর চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দিয়ে গেল, তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিয়ে গেল। হরে কৃষ্ণ। লক্ষণ বলল মা, সীতাকে বলছে, দেখুন বৌদি কিন্তু মা। মা বলে কি? এ তুমি কি করলে মা? বানরে সপিলে মতি, মতিতে তার নাই কমতি। এখন বানরটাকে অপমান করছে লক্ষণ। মা তুমি এ কি করলে? বানরকে মতির মালা দিলে। ও মতির মালার মানে কি জানে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কমতি। অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষ পুজে বেদান্তে। এই মন্দিরের ভেতরে একটা বাচ্চা শিশুকে বসিয়ে দেবেন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানেই না মন্দিরের মানে কি। এ তো হনুমান ওই রকম। অতুল্য ধন তুলসীর, তুমি যারে তুলসীর, কুকুরে কি তার মান্য রাখে। যে তুলসীর মালা তুমি পরো, যে তুলসীর পাতা গোবিন্দ সেবায় যাও, সেই তুলসী গাছের উপরে কুকুর প্রস্রাব করে। যখন বারবার অপমান করছে হনুমান তো ওই রকম। সীতা তখন চিৎকার করে, এইদিকে এদিকে ক্যামেরাটা 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 উজ্জ্বল কোথায়? এখন ফোন করার দরকার নেই, বসে বসে ফোন করুন না। উজ্জ্বল তুমি যেখানে আছো, বসে বসে ফোন করুন। উজ্জ্বল। হরে কৃষ্ণ। মায়ের এইদিকে তাকান। যখন হনুমানকে বারবার অপমান করছে, হনুমান তখন বলছে, সীতা বলছে, এই হনু, তুই কেন আমার মালাটাকে অপমান করলি? ভালো করে শুনবেন। কেন তুই আমার মালাটাকে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি? কেটে কেটে ফেলে দিলি। ওরে হনুমান, তুই যে আমায় অপমান করলি। হনুমান কেঁদে কেঁদে বলে, মাগো মাগো, আমি কি কোনোদিন তোমাকে অপমান করতে পারি? এইদিকে দিকে ওগো হনুমান কেঁদে কেঁদে বলে, মাগো আমি কি তোমাকে কোনোদিন অপমান করতে পারি? এ মালা মালা মালা
এ মালা তো যেমন তেমন মালা নয়, এ তো সীতা মায়ের দেওয়া মালা। তাই আমি প্রথমে কি করলাম জানো মা, তোমাকে সম্মান দেবার জন্যে মালাটাকে আমি কপালে ঠেকালাম, মানে প্রণামই করলাম। প্রণামে করিল কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালার মধ্যে রাম নাম শোনা যায় কিনা? শোনা যায় কিনা? চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা? দেখা যায় কিনা? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ স্বাদ পাওয়া যায়। পাওয়া যায় কিনা? মালা জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? রাম চরণের স্বাদ পাওয়া যায়। স্বাদ পাওয়া যায়। যে মালাতে রাম নাম শোনা যায় না, শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, দেখা যায় না, সে তো অলংকার নয়, আমার কাছে কলঙ্কের হার। ওই জন্য দাঁত দিয়ে কেটে কেটে আমি 64 টুকরো করে দিলাম। বাবা, হনুমান মালাটাকে 64 টুকরো করেছিল, সীতার মতি মালাটাকে। এই 64 টুকরো মালা পরে কি জন্ম নিল? 64 মাহান্ত। কলিযুগে যে 64 মাহান্ত, ওর থেকে জন্ম নিল। ওই যে সীতা মা যে কেটে দিয়েছিল, হনুমান যে কেটে দিয়েছিল 64 টুকরো করে, ওর থেকে 64 মাহান্ত জন্ম নিল। সঙ্গে সঙ্গে লক্ষণে কেঁদে কেঁদে বলে, হনুমান আমি আগে জানতাম তুই ভক্ত নস, তুই যে এত বড় ভালোবাসিস আমার দাদাকে আমি তো জানতে পারিনি। ওরে হনুমান শিখিয়ে দে কেমন করে রাম ভজন করতে হয়। তুই কি দেখাতে পারবি? এই যে তুই কি দেখাতে পারবি রাম কি? রামকে হনুমান কেঁদে কেঁদে বলল, শুধু রাম নয় আমি সীতা দেখাবো। বলে কিভাবে? কিভাবে? ওগো লক্ষণ, তুমি তোমার ধনুকটা দাও, তীরটা দাও। যে না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, আর দেখলে একা রাম নয়, তাকে সীতারামের যুগল মিলন। দেখে সীতারামের যুগল মিলন। রামের যুগল মিলন। উজাজি সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আরে হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। ওই জায়গায় হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে? উজাজি হনুমানের হৃদয় মাঝে। ওই আর কি তারে মারতে পারে? উজাজি হনুমানের হৃদয় মাঝে। ওই আর কি তারে মারতে পারে? দেখে সীতারামের যুগল মিলন। আমার বারবার নিবেদন রইল, যারা সামনে বসবেন, যে কোনো দিন কীর্তনে আসলে যারা সামনে বসবেন, সামনে বসে কোনদিন উঠা বসা করতে নেই, মহা অপরাধের ভাগী হতে হয়। ফার্স্ট বেঞ্চে যে বাচ্চারা বসে তারা খুব অ্যাটেনশন দিয়ে কীর্তন শোনে। কেন বলুন তো? এরা বুদ্ধিমান ছাত্র হয়। ফাঁকিবাজ ছাত্র পেছনে বসে, কিন্তু আপনারা যারা পেছনে জায়গা পান না, ফাঁকিবাজ তা নয়, আপনারা পাকা ছাত্র। সামনে বসে ছটফটানি নয়। কত ভক্ত দাঁড়িয়ে জায়গা পায় নাই, অক্লান্ত পরিশ্রম করে তারা কীর্তন শুনছে। আপনার সামনে ছটফট করবেন না, প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান কৃষ্ণ কি। কৃষ্ণ যদি পেতে চান তবে বাড়িতে বাড়িতে একটি করে তুলসী মন্দির করবেন। আপনারা যে যেখানে আছেন শাস্ত্রের কথাগুলো জেনে নিন আস্তে। তুলসী মন্দির, এইদিকে এইদিকে তুলসী মন্দির যার বাড়িতে আছে তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন না, না একটু জোরে বলুন। ভগবানের বাড়ি। আচ্ছা, তুলসী মন্দিরে পাতা তুলবেন, আপনারা জল ঢালবেন, কিন্তু ভিজে কাপড়ে কেউ জল ঢালবেন না। হরে কৃষ্ণ। তুলসী মন্দিরে জল ঢালবেন দাদা ভাইরা, গামছা পরে ঢালবেন কিংবা ধুতি পরে ঢালবেন। আপনার গামছা পরে ঢালবেন, ধুতি পরে ঢালবেন জল, কিন্তু মাথায় রাখবেন কোচা করে ঢালবেন। আর মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরে আপনার জল ঢালবেন, আপনাদের কাজে লেগে যাবে। যতগুলো দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, এখান থেকে শেষ পর্যন্ত সবার জন্য অনুরোধ রইল, আপনারা বাড়িতে সারাদিন ভগবানকে ডাকতে পারুন আর না পারুন, একটা কাজ করবেন। আপনারা স্নান করে খাবার সময় তো আপনারা পান, তো স্নান করে খাবার সময়টা যে পান, স্নান করার পর মাত্র 5টা মিনিট আপনার সময় নিন। কি করবেন? তুলসী গাছে জল দেবেন শুকনো কাপড় পরে। মায়েরা স্নান করার পর, দাদা ভাইয়েরা স্নান করার পর, এবার জল যখন ডালবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জলটা ঢালা হয়ে গেলে ওই তুলসী মন্দিরটা 4 বার পরিক্রমা করতে হয়। কবার বললাম? 3 বার নয়, 5 বার নয়, 4 বার। আচ্ছা বলুন তো, বাঁ দিক থেকে পরিক্রমা করতে হয় না ডান দিক থেকে করতে হয়? জেনে নিন,
ডান দিক থেকে পরিক্রমা করতে হয়। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এই জন্য মাথায় রাখবেন, যখনই তুলসী পাতা তুলবেন তখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন। যদি পাতা ছিঁড়ে যায় ক্ষতি হয় না কৃষ্ণের নামের দ্বারা। তবে হ্যাঁ, আপনারা কেউ পশ্চিম দিকে মুখ করে গাছে জল দেবেন না, পশ্চিম দিকে মুখ করে আপনারা কেউ পাতা তুলবেন না। প্রশ্ন করবেন কেন? পশ্চিম দিকে মুসলমান ভাইরা নামাজ পড়ে, ওইদিকে আল্লাহ নেই। ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এবার বলে দিই, তুলসী পাত গাছে যখন জল ঢালবেন মায়েরা, আপনারা তিলক করতে পারেন না। অনেক কম বয়সের মেয়েরা তিলক করেছেন, অনেকে আবার তিলক করতে লজ্জা করে। জেনে নিন, যারা তিলক করতে যার লজ্জা করে, তুলসী গাছে যখন জল দেবেন তখন গাছের নিচে যে মাটিটা রইবে, তুলসী গাছের নিচে, ওই মাটিটাতে এইদিকে তাকাবেন, এই আঙুলটা করে আমার দিকে তাকান, এই আঙুলটা করে আপনারা তুলসী গাছের নিচে থেকে একটু মাটি তুলে কপালে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলবেন। যদি আপনার তিলক নেওয়া না থাকে, মানে লজ্জা করে, আপনি এই মাটিটা এই আঙুলে নেবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই আঙুলে কেন বললাম? একটু জেনে নিন। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গষ্ঠী, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। অনামিকা মানে কি? যার নাম নেই তা নয়। অনামিকা মানে হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। ওই জন্য দেখবেন যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা মন্ত্র ভজন করবার সময় কোন আঙুল থেকে শুরু করুন দেখান আমাকে কোন। হ্যাঁ দাদা ভাইরা ঠিক দেখিয়েছি, আপনারা এই আঙুল থেকে শুরু করেন, এটা ভগবানের আঙুল। তাই যখন তুলসী পাতা দেবেন, বাতাসা দেবেন, এই দুটো আঙুলের সহযোগিতা দিতে হয়। এই আঙুলটা লাগাতেই হবে, কেন? এটা ভগবান বিষ্ণুর আঙুল। এইবার বলে যায় আপনাদেরকে, আপনারা যখন তুলসী পাতা দেবেন, নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর সবার চরণে তুলসী পাতা দিতে নেই। কার চরণে দেবেন? মহাপ্রভুর চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন। কেন? গজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। এই জন্য বলরামের চরণে মানে নিতাইয়ের চরণে দেবেন, মহাপ্রভুর চরণে দেবেন, অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তার চরণে দেবেন। আপনি দেবেন না শ্রীবাসের চরণে, গদাধরের চরণে। কেন? গদাধর হলো রাধারানীর অংশ, আর শ্রীবাস হলো ভক্তি তত্ত্ব। যেখানে রাধা কৃষ্ণ থাকবে মায়েরা, রাধার হাতে তুলসী পাতা দেবেন, পায়ে দেবেন না, গোবিন্দের পায়ে দেবেন। কেন? রাধারানী গোবিন্দের পায়ে দিচ্ছে। তুলসী পাতা তুলতে পাবেন না, বিশেষ করে একটা দিন 100% তুলবেন না, দ্বাদশীর দিন। আপনার মায়েরা, আপনার দ্বাদশীর দিন তুলসী পাতা তুলবেন না। আর বিশেষ বিশেষ দিন আছে, ওগুলো না তুললেও ভালো হয়। রবিবার দিন, সংক্রান্তির দিন, রবিবার দিন, সংক্রান্তির দিন। আর কোন দিন বললাম? হ্যাঁ, রবিবার দিন, সংক্রান্তির দিন, আর একাদশীর দিন না তুলতে পারেন। আর কি? মাসের শেষ দিন, আমাবস্যার দিন, পূর্ণিমার দিন তুলসী পাতা তুলতে পাবেন না। তবে হ্যাঁ মায়েরা, সবাই লক্ষ্য করুন, তুলসী পাতা তুলতে পাবেন না যেদিন প্রতিদিন অনেকে গোবিন্দের চরণে তুলসী পাতা দেন, তাহলে সেদিন পাবে কোথায়? আগের দিনে পাতা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। হ্যাঁ, একটা তুলসী পাতা জলে ভিজে 7 দিন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই জন্য আপনার তুলসী গাছে জল দেবেন। আর যখন আপনার সন্ধ্যাবেলায় আরতি করবেন, অনেক বড় মন্ত্র আছে, তবু আমি এই মন্ত্রটা বলতে বললাম। সবাই মিলে একটু হাত তুলে বলুন, নম নম তুলসী। একসঙ্গে, কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ ও যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। দেখি তো, আজ একবার বলিয়ে দিয়ে যায়। আমার সঙ্গে বলুন, সবাই বলুন, একসঙ্গে বলুন, জোরে বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো। আরেকবার বলুন, নম নম। যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন।
যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। দান দান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। আর বলুন তো আমার সঙ্গে, এরা বলবে না নম নম তুলসী। বাহ, একটু নম নম তুলসী। বাহ বাহ বাহ। যে তোমার, এখানে লাইন কেটে গেছে, আমি তো বুঝতে পারছি। আমার সঙ্গে বলুন, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আচ্ছা, এবার আমাকে রেহাই দেবেন নাকি? এবার আমি যাই, অনেকক্ষণ হয়ে গেল, আবার যদি কোনদিন সুযোগ পাই নাকি? আচ্ছা তাহলে একবার বলে দিন, একবার বলে দিন। এই দেখুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অবিনাশী। বলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, ওঠে যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, আজ যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। হরি বল। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, সেবা পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, এই অবিনাশী। কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল, কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল, কারাগারটা অন্ধকার ছিল। জন্মের আগে অন্ধকার ছিল, জন্ম নিয়ে নিল, কারাগার আলো হয়ে গেল। যারা হরিনাম শোনে না, তাদের হৃদয় কারাগারটা এখনো অন্ধকার হয়ে আছে। আর যারা যেদিন থেকে হরিনাম শুনতে আরম্ভ করেছেন, সেদিন থেকে আপনাদের হৃদয় কারাগারটা আলোতে পরিপূর্ণ হয়ে গেছে। ভগবানকে দিতে গেলে মায়ের একটু বলবেন, ভগবানকে আপেল কলা লেবু দেন, ভগবান খায়। জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলবেন খাই। এখন বলছেন না, তাহলে কাল থেকে আর দিতে যাবেন না। ভগবান খায় না, তাহলে কি করে? ভগবান দেখে। কেন? তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, কতখানি প্রেমের ভাবে নিয়ে এলে, কতখানি অহংকারের ভাবে নিয়ে এলে। মন্দিরে গিয়ে কেউ যদি অহংকারের ভাবে যায় আর থালা থালা আপেল নিয়ে যায়, ভগবান একটাও খায় না। কিন্তু একটি বাতাসা যদি প্রেম সে কেউ নিয়ে যায়, একটা বাতাসা যদি কেউ প্রেম সে নিয়ে যায়, ভগবান সেইটি খায়। ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। এই জন্য আপনাদের বলে যায়, শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, তোমাকে এমন খাবার খাওয়াবো তুমি বাপ জন্মে খাও না। ভগবান মনে মনে ভাবলো, নিমন্ত্রণ রক্ষা করব, তোমার বাড়ি যাব, খিদে থাকবে, ঠেকুর তুলে চলে আসবো, খাবো না। কেন? অহংকারের সেবা আমি গ্রহণ করি। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসাটা খাইয়েছিল। কেন? ভক্তির দ্বারা ভগবান সেবা করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমার পেছনে যারা আছেন, যারা আগে আছেন, হয়তো এটা ডিস্টার্বের জন্য, মাইক ঠিক করুন, হয়তো এটা ডিস্টার্বের জন্য একটু অসুবিধা হচ্ছে। আমার একটা কথা যখন একভাবে বলা যায় তখন ভালো লাগে, আর যখন আমি দুপাশে ঘুরতে থাকলাম মনোনিবেশ কিন্তু নষ্ট হয়ে যায়। তো পেছনে যারা আছেন একটু কষ্ট করে শুনবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে ঘুরবো, শুধু শোনা আপনাদের কাজ। তো এই যে আপনারা উলু দিচ্ছেন মায়েরা, উ মানে কৃষ্ণ আর লু মানে রাধা। যে যত উলধ্বনি দেবেন
তত আপনার মুখ থেকে রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। এই যে আপনারা হরি নাম শুনতে এসছেন, হ রি না ম। হ মানে কি? হরণ করা। রি মানে কি? শরীরের রিপুগুলোকে। না মানে কি? নাশ করা। আর ম মানে কি? মঙ্গল বা মুক্তি পাওয়া। এই জন্য যত হরিনাম শুনবেন আপনার শরীরের রিপুগুলো বারবার কৃষ্ণচরণ থেকে আপনার মনটাকে সরিয়ে দিচ্ছে। যত শুনবেন তত গোবিন্দ চরণে আপনাদের মনগুলো নেতাই গৌর হরি বল বলে। বল হরি বল। মহাপ্রভু আসতে ধীরে, আমি উলু দিতে বলবো আসতে, আমি উলু দিতে বলবো, উলুর রেসটা বেশিক্ষণ রাখবেন না, একটুখানি দিয়েই থেমে দেবেন, কেমন? রেস রেখে দিলে অসুবিধা হয় আমাদের। ঘরে কিন্তু উলু রেসটা ঠিক রাখবেন। আস্তে তো বলে রাখি, মহাপ্রভু যখন জন্ম নিলেন, জন্মটা ছিল 1407 শতাব্দ ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমার দিন। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের, কবে যীশু খ্রিস্টের জন্মদিন সেদিন আমাদের বাচ্চারা জানে, দোকান থেকে কেক কিনে এনে খায়। আর সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, কবে মহাপ্রভু জন্ম নিল এইটা আমাদের বাচ্চারা কেউ জানে না। হতভাগ্য আমরা, হতভাগা আমরা, যে আমরা আমাদের বাচ্চাকে শেখাতে পারি না। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানাটা বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলবেন। কুমোর দায়ী না, এই যে কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? একজন বলছে হাঁড়ি দায়ী। না না, কীর্তনে মজা আছে, শুধু একটা একটা করে শুনে যেতে হবে। তো কুমোর দায়ী। আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারলেন না, তার জন্য তো আপনি দায়ী। কবে মহাপ্রভু জন্ম নিল আপনার ছেলে বলতে পারলো না, তার জন্য তো আপনি দায়ী। আপনিই তো জানেন না মহাপ্রভু কবে জন্ম নিল। দোল পূর্ণিমার দিনে নিরামিষ খাওয়ার বদলে আমিষ খাচ্ছি, তো কি করে জানবো আমরা কবে মহাপ্রভুর জন্ম হচ্ছে? প্রত্যেক দিন আমরা লাইন দিয়েছি দোকানে, কেন? কোনোদিন বাদ দিলে হবে না। তাহলে আমরা কি করে মহাপ্রভুর জন্মদিনের কথা জানবো? মায়েরা, নিমাই ছোট অবস্থায় নাম ছিল নিমাই, যৌবন অবস্থায় নাম, একটু সাউন্ড বাড়ান আমার, যৌবন অবস্থায় নাম ছিল গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিলেন, তিনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যখন জন্ম নিল, মায়েরা এত সুন্দর দেখতে বাচ্চাটা, কাঁচা সোনার মতো গায়ের রং, আকাশের চাঁদের মতো টুকরের মতো দেখতে। পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, সচিমাতার ছেলে নিমাইকে একবার কোলে নেয়। কিন্তু যখনই কোলে নেয়, বাচ্চা এত দুষ্ট, যার কোলে চাপে তার কোলে কান্নাকাটি করে। সচিমাতাকে ডেকে পাড়ার মেয়েরা বলে, দিদি এত সুন্দর চাঁদের টুকরের মতো ছেলে জন্ম দিলি, একবার কোলে নিতে ইচ্ছা হয়, কিন্তু যেই না কোলে নিতে যায় কান্নাকাটি করে। সচিমাতা বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে বলতো, বল কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ 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 গে কৃষ্ণ 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 গে। হাতে করো কাম, মুখে বলো নাম। আপনার কৃষ্ণ কৃষ্ণ বলছি, চুপ করে আছেন কেন? একটু তালি দিয়ে দিন না। কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ হে কৃষ্ণ
দয়া করো কৃষ্ণ 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 মহাপ্রভু শপথ নিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। এই জন্য শুধু আজকে 2-24 পরগনা নয়, জেলায় জেলায় কীর্তন হচ্ছে, মানুষের ভিড় বাড়ছে কেন? সব মহাপ্রভুর কৃপা আর মহাপ্রভুর দয়া। তো যখন তিনি বড় হলেন তখন নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলছে, কিভাবে দেবো? নয়নে দেখিবে যা কৃষ্ণ নামে দেবে তা। যত নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে ওরে নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তা। আজ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। তুমি যাদের বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো ও না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যাদের দেখিবে নামে দেবে যাদের বিচার করো না দাদা। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করবো? দাদা যদি হরিনাম কেউ না নেয়, কত বড় দয়াল দেখুন, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। যত প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা গো, নিতাই গৌর হরি বল। সানি দানি দাবা দাবা মাপা মাগা মাগা রে গারে সাতা। আর প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম এই যে, নিতে। হাতে ধরে বলবে, তুমি হাতে ধরে বলবে গো হাতে ধরে বলবে ও হরি, যে হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে। তুমি বলাবে হরি বলবে হরি মাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে গো হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি দাদা? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে দাদো পাছে দাদো লোটাইবে দাদা পাছে কারো, পাছে কারো, দাদিবে পায়। পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি, হরি বলবে হরি, বলবে হরি পায়ে ধরে ধরে বলবে হরি, হরি বলাবে হরি বলবে হরি। ও তুমি বলাবে হরি বলবে হরি। ও তুমি বলাবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। কীর্তনের পরিবেশটাকে শান্ত করার দায়িত্ব আপনাদের আছে। আপনার পাশে কেউ গল্প করলে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি আরো 5টা আপনাকে বলবেন। এই জন্য যখনই কীর্তন শুনবেন, পাশে যদি কেউ থাকে, উনি কথা বললে আপনি শুনবেন না। উনি রাস্তা চাইলে রাস্তা করে দেবেন, কিন্তু আপনার রাস্তাটা বাঁকা করে দেবেন না। এই দিকে তাকাবেন। আচ্ছা মায়েরা, মহাপ্রভু যখন কীর্তন করতো বা মহাপ্রভুর ছবি দেখেছেন, হাতটা, মহাপ্রভু হাতটা কোথায় থাকতো জোরে বলুন? এইরকম একবার দেখান সবাই। আচ্ছা আচ্ছা, মহাপ্রভু যখন হাতটা এরকম তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না, ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না,
ওই জন্য আপনাদের বলি নেই কিন্তু বলছে তোদের পেছনে যারা আসবে মানে কি তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। তাহলে শুধু যারা যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য নয়, যারা এখন বেঁচে আছে তাদের জন্যও নয়, যারা পরবর্তী ক্ষেত্রে আসছে তাদের জন্য তিনি হাতটা তুলে আছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, মানুষ হাত তোলে কখন? যখন দেখবেন কেউ টোটো বা অটো রাস্তা দিয়ে যায়, ও দাদা একটু দাঁড়ান, হাত তোলে। আর হাত তোলে কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম এরকম করে, কেন? যদি কেউ বাঁচাতে। আর হাত তোলে কখন? যখন কেউ মাথাতে বোঝা নিয়ে যায়। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? তার যুগে তো ছিল না। তাহলে এটা নয়, তাহলে এই দিকে তাকাবেন, তাহলে কি মহাপ্রভু জলে ডুবে গেছিল যে এরকম করে হাতটা তুলে আছে? তাহলে কি মহাপ্রভুর মাথাতে কোনো বোঝা ছিল? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন না, কিন্তু মহাপ্রভুর হাতে একটা বোঝা ছিল। বলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? দেখার মতো চোখ থাকবে তবে তো দেখবেন। যখন জন্ম হয় তখন মানুষের দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চক্ষুর উদয় হবে তবে আপনারা ভগবানকে দেখতে পাবেন। শুধু তাই নয়, আমার হাতটা যদি কেটে যায় আমি খালি চোখে দেখতে পারি, কিন্তু হাতের ভেতরে যে হাড় আছে ও যদি ফেটে যায় তাহলে খালি চোখে দেখা যায় না, এক্স-রে করে দেখা যায়। তাহলে ভগবানকে দেখতে গেলে, ভগবানের ভাব জানতে গেলে গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে প্রেমরূপী নয়নের উন্মিলন করবেন, তবে আপনি ভগবানকে জানতে পারবেন। তো মহাপ্রভু হাতে বোঝাটা নিয়ে আছে, আসলে কিসের বোঝা দেখতে পাচ্ছি না কেন একটু বলে দিই। সবকিছু দেখা যায় না, অনুভব করতে হয়। যেমন দেখবেন বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা মিষ্টি সব নিয়ে যায়, ওটা দেখা যায়। কিন্তু মেয়ের জন্য বাবা আরেকটা জিনিস নিয়ে যায়, ওটা আপনারা দেখতে পান, ওটা হচ্ছে প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু কিন্তু কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা নিয়েছে। প্রত্যেকটা জীবকে বলছে, তোমরা লও দেখি শরীর প্রেম নিতাই ডাকে আই। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আই। রিভা পারা রিভা। ও যে নিতাই আয় আয় প্রাণ গৌরী ডাকে আয়। ও যে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আই। অরিনবে বসি নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আয়। ও যে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া
যতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটি হিন্দু জাতির কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন কিংবা রাধে রাধে বলবেন। দুটোর মধ্যে একটা বলবেন। কি বলবেন? জয়নিতাই কিংবা রাধে রাধে। একবার জোরে বলুন তো, কাল সকালে কি বলবেন একজন একজনকে দেখলে? দু চারজন মনে মনে ভাবছে কালকে ফোন নাম্বারটা দেবেন, ফোন করে বলে দেবেন। এত ভাবলে হবে না। আচ্ছা, একটু সবাই মিলে জোরে বলুন না, হিন্দু সনাতন ধর্মটা জাগুক, এমন ভাবে বলবেন। জয়নিতাই বলুন জোরে। যাক, বেড়েছে, আরো বাড়বে। কাল সকালে কেউ যদি হ্যালো করে আপনাকে, আপনি বলবেন জয়নিতাই। ওপাশ থেকে যদি বলে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দিন। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো বান্ধবীর সঙ্গে আপনার দেখা হলো, আপনি কিরে কেমন আছিস তার আগে বলবেন জয়নিতাই, ভালো তো? ও যদি বলে বাবা কবে থেকে ভক্ত হলি, বলে আজ থেকে শুরু করলাম, তুইও চালু করে দিন। যদি রেগেও যায়, আপনি 10 বার জয়নিতাই বলবেন, ও রেগে একবার জয়নিতাই বলবে, ওতেও কাজ হয়ে যাবে। একাদশীর দিনে কেউ যদি রাগ করে সারাদিন না খায়, তারও অজান্তে একাদশী হয়ে যায়। রেগেও যদি কেউ জয়নিতাই বলে, তবে জয়নিতাই প্রেমের ফাঁদে একবার পড়লে ও নিতাইকার ভুলতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমি কাল আজকে রাত্রিতেই চলে যাব। এই কারণে চলে যাব, আমার ত্রিপুরা আগরতলায় গান আছে, ফ্লাইটে চলে যাব আমি দমদম এয়ারপোর্ট থেকে। না ছাড়া সকালে আমি যখন কোনো গ্রাম থেকে বেরিয়ে যাই, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই আমাকে দেখে বলে জয়নিতাই, তখন বুঝলাম কাজ হয়েছে। আজকে একটু দেখে নিতে চাই আপনার সকাল থেকে কারা 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 জয়নিতাই বলবেন, একটু জোরে বলুন তো। 70% বলেছে, 30% ভাবছে। একটু আপনারা জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন, আপনারা বলুন, আর একটু জোরে বলুন। আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো, আজ তো কাজ হয়ে গেল। আর একটা, যদি জয়নিতাই বলতে না পারেন, বাবাজি বলেছেন রাধে রাধে, বৃন্দাবনে গেলে রাধে রাধে, জোরে বলুন একবার, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এত জোরে বলবেন যেন আরংঘাটা পর্যন্ত যায়। জোরে বলুন, শ্যাম সুন্দর কি, একটু জোরে, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা কি বলছেন? ভয়। আমি মাঝে মাঝে ভয় ভয় শুনছি, কারণ আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কিনা। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি বাকি সব মরে, বাকি সব মরে। আজকে কিন্তু আপনাদের সামনে প্রদীপ পালে একটা নিবেদন রইবে। অগণিত ভক্ত সংখ্যা দাঁড়িয়ে আছে, ভক্তগণ দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, আমার বোনগুলো দাঁড়িয়ে আছে, বাচ্চা মেয়েরাও দাঁড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত। অনেক অক্লান্ত পরিশ্রম করে কীর্তন শুনছে। আপনারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী, আপনারা বসতে পেয়েছেন। দাঁড়ালে বুঝতেন যে কি কষ্টে দাঁড়িয়ে আছে। এখন বসে আছেন বলে বুঝতে পারছেন না। আশ্রয় লইয়া ভজেছি, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজি, নাহি ত্যাজি, বাকি সব মরে অকারণ। মরে অকারণ। আচ্ছা আচ্ছা মায়েরা, কলাই ভাঙার জাঁতা দেখেছেন? জোরে বলুন। পেছনে আপনারা দেখেছেন? আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? জোরে বলবেন। যাক, আপনারা বলুন, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? এখনকার যুগের মেয়েরা বলছে কালকে ঠাকুমাকে জিজ্ঞেস করে বলবো। না না, কলাই ভাঙার জাঁতাতে কটা করে ফুটো থাকে? দুটো। জেনে নিন তত্ত্ব। মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, আপনাদের বাড়িতে যদি কলাই ভাঙার জাঁতা থাকে, একজন হাত তুলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? কোনগুলো গোটা রয়ে যায়? হ্যাঁ, জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা,
তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গোঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটা। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে, প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। যেমন দেখবেন আপনার কিন্তু মনিটর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। প্রত্যেকটা জীবের কিন্তু একটা করে আশ্রয়ের দরকার আছে মায়েরা। কিরকম বলে রাখি, গাছে পাখি বাসা বাঁধে, ওর একটা আশ্রয়ের দরকার। আপনারা এখন প্যান্ডেলের নিচে যারা আছেন, বৃষ্টি হলে আপনারা ভিজবেন না, যারা বাইরে আছে তারা ভিজবে। এই জন্য আশ্রয় ছাড়া হলে কিন্তু মরতে হবে মা। আপনারা যারা তত্ত্ব কথাটি শুনলেন, আমাদের জীবনে গুরু করতে হবে। যদি কেউ গুরু না করেছেন, তাহলে গরু ছাগল মানুষ ভেড়া, গরু ছাগল ভেড়া এরা যেমন কর্ম করলো আর খেলো, আপনি গুরু মন্ত্র না নিলে ওদের সঙ্গে আপনার কিছু তফাৎ রইল। এই জন্য গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু হলো ঘটক। তার মানে মেয়ের বিয়া ছেলের বিয়ের জন্য যে মাঝে থাকে তাকে ঘটক বলা হয়। ভক্ত আর ভগবানের মধ্যে যিনি মিলন করিয়ে দেন তিনি হচ্ছেন ঘটক। এই জন্য যারা গুরুমন্ত্র নিয়েছেন ভালো করেছেন, যারা গুরুমন্ত্র নেন নাই থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যাচ্ছেন, ভগবান একটাও গ্রহণ করছে না। আপনার বাড়িতে একজন বৈষ্ণব গিয়ে বলল, আচ্ছা আপনার বাড়িতে একটু জল সেবা করব, আপনি বলবেন হ্যাঁ করাবো, কিন্তু উনি জিজ্ঞেস করলেন মা তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি। উনি বলবেন তবে তোমার হাতে আমি জলস্পর্শ করব। আপনি কত ভাগ্য খারাপ আপনার যে বৈষ্ণব বাড়ি থেকে ফিরে গেল। যে বাড়ি থেকে বৈষ্ণব ফিরে যায় সে বাড়ির বড় অমঙ্গল হয়। নানা দালান বানাচ্ছেন, টাকা করছেন, ও করলে শান্তি নাই। শান্তি আছে একটা মাত্র হরিনামে, গুরু সেবাতে আর বৈষ্ণব সেবাতে, বাকি কোনো জায়গায় আনন্দ। এই জন্য যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা নিয়ে নেবেন, আর যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, ব্যাসমুনি পদ্ম পুরাণে পরিষ্কার করে বললেন গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববেন না। গুরু যদি নিজেকে ভগবান ভাবেন তবে গুরুর গুরুত্ব শেষ হয়ে গেল, সেদিন থেকে গুরুর গুরুত্ব নাই। আর একটা কথা জানবেন, ব্যাসমুনি পরিষ্কার করে বললেন পদ্ম পুরাণে, কি বললেন শুনে রাখবেন কথাগুলো। বলছে গুরু যে কথাগুলো বলছে সেগুলো পালন করছে কিনা আগে দেখবেন। গুরু বলছে ভোর 4টের সময় উঠবি, স্নান করবি আর গোবিন্দের ভজন করবি, আর নিজেই সকাল 8টার সময় উঠছে, তাহলে সে গুরুর কোনো দাম নাই। কিরকম? যেমন গায়ের দুধ আপনি পাত্রে রাখলেন, কোনো বিষাক্ত সাপ এসে চুমুক দিয়ে দিল, ওই সাপ যেমন চুমুক দিলে দুধটা বিষ হয়ে গেল। আপনার গুরু যদি নিজে না মানে আপনাকে মানতে বলে, তাহলে ও কথাগুলো সব বিষের মতো হয়ে গেল। একজন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে তাকে গুরু করবে না, গুরু করবে তো বেছে বেছে করবে। বলছে গুরু দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে, ও মায়েরা, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল দুটো সোনার জিনিস দিবি। মন্ত্র দিল, টাকা পয়সা নিয়ে ওই যে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন আপনার তাহলে পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? যিনি মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রগুলো দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এই জন্য যারা গুরু মন্ত্র নিয়েছেন এই রামকৃষ্ণ দেবের লেখা গানে আপনার তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। দাঁড়ান আমি বলবো তারপর। আজকে মহাপ্রভু দেখুক, আজকে মহাপ্রভু দেখুক যে কত ভক্ত আমার হয়েছে, কতজন আমার হয়ে গেছে। হাত তুলবেন যে যেখানে আছেন, অন্ধকারে আলোতে সবাই একসঙ্গে হাত তুলবেন, উলধ্বনি দেবেন।
যারা হাততালি দিলেন তাদের তো আমার খুব ভালো লাগলো, কিন্তু যারা হাততালি দিলেন আর যারা এরকম করে দেখলেন তাদের থেকে তো আমার আরো ভালো লাগলো। আমি মনে মনে ভাবছি, আম গাছে আম পাতা হয় না নিম পাতা হয়? জোরে বলুন। যে বাবা হরি নামে হাততালি দেয় সে তো আম। দাদা কিছু মনে করবেন না, আপনার মনিটর কিন্তু বাজছেন, আপনি বুঝতে পারছেন না, আপনার মনিটর কিন্তু, আপনার দুটো লোক রাখা দরকার, একজন এখানে বসে থাকবে তিনি দেখবেন। আপনারা শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে বাজছে মাঝে মাঝে বাজছে না, যায়নি তাই। তবে প্রদীপ পালের যেখানে কীর্তন হয় সেখানে কিছু একটা হবে, হয় আলো নিভে যাবে নইলে মাইকের গন্ডগোল, কিছু একটা হবে। মানে মাইক ম্যানও ভয়ে ঠিক রাখতে পারে না যে কি করব, আর লাইট ম্যানও কোথা থেকে খুঁজখাজ করতে গিয়ে অন্ধকার করে। তো যাই হোক, এখন বলে রাখি, যারা ভালো বাবা হবেন তারা আম গাছের মতো হবেন, আমের পাতা জন্ম দেবেন। আর যারা এরকম করে থাকবেন তারা নিম পাতার মতো বাচ্চা জন্ম দেবেন। আচ্ছা, যারা এরকম করে আছে তারা কিন্তু আস্তে আস্তে হাত নামাচ্ছে। চোখ আমার দুটো হতে পারে, আমি 20,000 মানুষ দেখতে পাই, কারণ আপনারা ইউটিউবে সবাই দেখেন, কোনো জায়গায় কম নাই। আমি তো আমার একে বলছিলাম সন্ধ্যাবেলাতে, কালকে যেখানে যাব ত্রিপুরার মানুষ বলে যে কাল থেকে 3 দিন আপনাকে গান করাবো, 3 × 3 = 90,000 মানুষ দেবো। 200 কিলোমিটার পর্যন্ত আপনার ছবি ছুটছে, তাহলে কত মানুষ ছুটবে? তো এত লোক যখন দেখতে পায়, এত ভক্ত দেখতে পায়, আপনাদের অপরাধ নেবেন না। আপনারা যারা এখানে হাত তুলে আছেন, আমি আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বলছি, কিছু মনে করবেন না। তবে যারা হাত তুলবেন না, হাত ওঠাবেন না, তাদের জন্য মেডিসিন আছে। কিরকম? এইদিকে বলছে, মহাপ্রভু বললেন যে হাত তুলবে পরের জন্মে হাত পাবে, আর যে তুলবে না তার হাত নাই বলে তুলবে না, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা লাগিয়ে দেবো। 4টে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ ভাব হয়। আচ্ছা ও মায়েরা, আমরা কত বোকা দেখুন, কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ তুই বাঘের বাচ্চা, বাঘ ভাব হয়ে, মানে আমরা কত বোকা আর কি। তাই প্রেম সে সবাই মিলে এই গানটাতে একটু তালি দেবেন, আনন্দে দেবেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সব চাইতে আমার একটু আনন্দ লাগে, দুঃখ লাগে, সব আসরে ভক্ত তৈরি করতে পারি, হাততালি দেওয়াতে পারি, কিন্তু কিছু কিছু সুপারির মতো মানুষ আছে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। ও যতক্ষণ শুনলো যে হাততালি দিতে হবে তবু কিন্তু এইরকম করেই আছে, মানে সুপারি আর কি। এদেরকে আশীর্বাদ করুন, পরের জন্য যেন আঙ্গুর ফল হয়ে জন্ম নিতে পারে, ওটাই রস থাকে। প্রেম সে হাততালি দিয়ে দিন তোর আনন্দে যাবে আরে দিন করে আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, হায় হায় গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দীনপঞ্চন অনেকাই গৌরাঙ্গ চরিতে, চরিতে পুরবের ভাব বরাবরার মনেতে পড়ি। পড়ে। আজকে আমি তালের দিকে যাব না, লীলার দিকে যাব। এখনই মালা পরাবে, একটু তিলক দেবে, আপনারা সবাই একটু উলুধ্বনি দেবেন।
আর সবার কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু করজোরে বসুন, ভক্তি ভরে বসুন যতক্ষণ কীর্তনে। হ্যাঁ, অনেকে পা লম্বা করবেন, অসুবিধা নেই, মাঝে মাঝে জায়গা দেবেন। কারণ বলুন তো, এত কষ্ট করে 3-3.5 ঘন্টা বসা খুব কঠিন ব্যাপার। কারণ বাবাজি যখন গাইছিলেন তখন থেকে আপনারা অনেকে বসে আছেন, এতক্ষণ ধরে বসে থাকা একটা মানুষের পক্ষে খুব কঠিন ব্যাপার। কিন্তু এইটাই তো ভগবানের পরীক্ষা, কতখানি তাকে দিতে পারছেন তিনি সেটা পরীক্ষা করছেন আপনাদের। তো আসুন, মাল্যদানটা হয়ে যাক। একটু বৃন্দাবনের কথা আপনাদের সামনে বলবো, সবাই একটু রাধা রাধা বলবেন, বলো রাধে রাধে। তবে মাল্যদানের ফাঁকে বলে যাই, আপনারা যারা বৃন্দাবনে গেছেন, কারা কারা প্রকৃত বৃন্দাবনে যারা গেছেন একবার হাত তুলবেন তো। প্রকৃত বৃন্দাবনে যারা গেছেন আসতে, এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন তারা 3টে জিনিস মেনে চলবেন। কথাগুলো মন দিয়ে শুনবেন। এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন শাস্ত্র অনুযায়ী 3টে জিনিস মেনে চলবেন। বৃন্দাবনে কোনোদিন আপনারা চটি জুতো পরে ঘুরে বেড়াবেন না। যখন ব্রজে আপনার আস্তে আস্তে যখন ব্রজে আপনারা বেড়াতে যাবেন তখন চটি জুতো পরে যাবেন না। প্রশ্ন করবেন কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন কৃষ্ণ চটি জুতো পরে নাই। তাই বৃন্দাবনে খালি পায়ে গোবিন্দ ঘুরেছেন। তাই যে খালি পায়ে গোবিন্দের চরণ ধুলি ওখানে মিশে আছে, আপনাদের কাছে প্রদীপ পালের করজোরে নিবেদন রইল, সেখানে কোনোদিন বেড়াতে গেলে আপনারা চটি জুতো পরবেন না। যে বাড়িতে বাসা নেবেন আপনারা সেই বাড়িতে রেখে দেবেন। দ্বিতীয় হচ্ছে, আমার ভাইরা যারা কীর্তন শুনছে তাদেরকে বলবো, দাদাদেরকে বলবো, বৃন্দাবনে গিয়ে আপনারা সেলুনে চুল দাড়ি কাটবেন না। অন্তত বাড়ি থেকে, হ্যাঁ, যাদের চুল মানত থাকে তারা দেবেন, কিন্তু চুল দাড়ি আপনারা বৃন্দাবনে কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কিন্তু কোনোদিন চুল কাটে নাই। ওই জন্য বৃন্দাবনে গিয়ে কোনোদিন চুল কাটতে নাই। 3 নম্বর হচ্ছে, বৃন্দাবনে কৃষ্ণের কাছে কাউকে কাঁদতে নেই। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণের বয়স, মানে হচ্ছে আপনার বাড়ির ছেলেটা যেটার বয়স হবে মোটামুটি ক্লাস 6-এ পড়ার ছেলে, সেরকম কৃষ্ণের বয়স। সেখানে কৃষ্ণ রাজার ছেলে, নন্দরাজার ছেলে, আনন্দে দিন কাটিয়েছে। ওই বাঁকে বিহারীর কাছে আপনারা কাঁদবেন না। যদি কাঁদেন উনি কষ্ট পান। বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে তাকে আনন্দ দিতে গেলে শুধু একটা কথা বলতে হবে, রাধে রাধে। যদি আপনারা বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীকে শুধু রাধে রাধে বলেন, এতেই কিন্তু তিনি খুশি হয়ে যাবেন। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, ভগবানের মন্দিরে কিছু চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল। আচ্ছা বলুন তো মা, কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে সুদামা, তুই কেমন আছিস? কৃষ্ণের তখন কেমন অবস্থা? একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তবু কৃষ্ণ একবারও বলল না আমি দুঃখে আছি, অভাবে আছি। খালি বলল, আমি তো ভালো ছিলাম, তোকে পেয়ে আরো ভালো হয়ে গেল। ভগবান মনে মনে ভাবলো, সুদামা, তোকে দেখিয়ে জগৎকে শিক্ষা দেব যে এই জগতে যে চায় আমার কাছে সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। ভগবান কৃষ্ণ সুদামাকে রাজ অট্টালিকা বানিয়ে দিয়েছিল, আর তার স্ত্রী বসুন্ধরাকে রাজরানী বানিয়ে দিয়েছিল। এই জন্য প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কোনো জিনিস চাইবেন না। কেন চাইবেন না? একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে ঘুরঘুর করলে মাকে বলতে হয় না আমাকে এই দাও, মা তো বুঝেই নেয় ছেলে কি চাইছে। ভগবান তো অন্তর্যামী, তুমি আবার বলে বলে শোনাবে কেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, তিনি তো জানেন তোমার কি আছে কি নাই, আবার বলার কি দরকার? শুধু ভক্তি সম্পদ ভগবানকে দিলে কৃপা সম্পদ তিনি দেবেন। চলুন, এই জন্য আমরা বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। চলো রে চলো রে চলো চলো হরি দর্শন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় জয় বৃন্দাবন। হরি দর্শন
বৃন্দাবন সে ঘাট বংশে নিকুঞ্জ কানন কানন কেশি ঘাটি বৌদি জীবন কুঞ্জ কানন সে ঘাট বংশে নিকুঞ্জ কানন কানন কেশি ঘাট বসে নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন ও যদি যেতে হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দ ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আজ দেখি হোলি খেলে নন্দে নন্দন চলো রে চলো রে চলো হরি ধরা জয় রাধে জয় হ্যালো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন পারি এত সময় না যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেটাই আছে মা যশোদা সেনে চিরমণি গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী ও যদি নিজ গোপালকে কোলে লোজে খাওয়া তো নবনে ও যে নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী আর নিজ গোপালকে কোলে লয়ে আওয়াত নবনি মধুমাখা হাসি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় ওই আমার চলরে চলরে চলম হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আরেকবার সবচাইতে জোরে বলুন রাধা রানী কি জয়